500 থেকে 600 মহিলা বোনেরা যাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। তো বৃষ্টি হলে সেই ব্যাপার আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ঈদের নামাজের জন্য দুটি জায়গায় নামাজের স্থান নির্ধারণ করা আছে। দক্ষিণে জাতীয় ঈদগাহ মাঠ হাইকোর্টের সামনে, আর আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাবেক যেটা এখানে বাণিজ্য মেলা, সেখানে আমরা আয়োজন করেছি। তা আশা করছি যে ঈদগাহ নামাজের জন্য আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাতে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে এখানে সবাই নামাজ আদায় করতে পারে, এজন্য আমরা বিভিন্নভাবে ক্যাম্পেইনও করেছি। আমরা মাইকিং এর ব্যবস্থা করব যাতে করে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি নাগরিক তার সহজভাবে এখানে এসে নামাজ আদায় করতে পারে। তো এখানে বৃষ্টির একটা আভাস আছে, শনিবার দিন যদি ঈদ হয়ে যায় কিংবা শুক্রবার ঈদ হয় সেখানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বৃষ্টি হলে সেই ব্যাপার আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। আর মহিলাদের জন্য আমরা পাশে 500 থেকে 600 মহিলা বোনেরা যাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি এবং তাদের ওযুর ব্যবস্থাও আছে। এবং যারা পুরুষ তাদের জন্য আমরা আপনারা দেখতে পেয়েছেন, এখন কমপ্লিট হয়নি, ওখানে আছে। আশা করছি আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, একসাথে 50-60 জন ওযু করতে পারবে। তো সকল ব্যবস্থা আমরা মোটামুটি ভাবে করে রেখেছি, বাকিগুলো ইনশাল্লাহ আজকের মধ্যে সব শেষ হয়ে যাবে বলে আমি মনে করছি। আর এখানে একসাথে এই টেন্টের ভিতরে যদি দেখছেন, এটা বাঁশের কোনো টেন্ট না, এটা স্টিলের স্ট্রাকচার দিয়ে করা। বাড়তি করে আমরা যাতে আরো বেশি মানুষের নামাজ আদায় করতে পারে এর জন্য আমরা এক্সটেনশন করেছি। সব মিলে এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে। তারপরেও যদি আমাদের এক্সট্রা ব্যবস্থা আছে, যদি আরো জামাত আদায়ের জন্য আরো মুসল্লিরা উপস্থিত থাকে, পিছনে খোলা জায়গা আছে, সেখানে আমাদের সকল কার্পেট কিংবা ত্রিপল রেডি থাকবে। যখন উপস্থিত থাকবে আমাদের কর্মীরা সাথে সাথে নামাজের জায়গাগুলোকে জায়নামাজ সহকারে বিছিয়ে দিবে। এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো আনন্দ শোভাযাত্রা। আমরা চাই প্রতিটি সদস্য ঈদের নামাজ আদায় করে তার পরিবারের সাথে অন্তত সময়টা কাটায়। এই চিন্তা থেকে আমরা এইবার এই উদ্যোগ নিয়েছি।